বলি একজন আসামি গ্রেফতার করে আমরা কোর্টে পাঠিয়েছি। মামলাটা হয়েছে প্রথমে এটা মারামারি মামলা, ওসি স্যার নিজে দেখতেছেন ভাই, ভাই জমি নিয়ে মামলা। প্রথমে এটা মামলা হয়েছে মারামারি সংক্রান্ত মামলা, পরে ব্যক্তি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটা বিষয়ে এসপি স্যার আছেন, ওসি স্যার আছেন, ওনারা সরাসরি দেখতেছেন। যেহেতু একজন আসামি গ্রেপ্তার আছে, বাকি আসামি গ্রেপ্তার মতো আসি ভাই কিছু তথ্য পাওয়া গেছে। আমি বলি আমাদের ধরতে পারলেন না, বৃহস্পতিবার শনিবার আজকে কে হবে, বাচ্চাটা কে হবে? স্বেচ্ছাসেবক দলের থানার যুগ্ম আহ্বায়ক জনাব তরিকুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে আমরা 10 নম্বর ইউনিয়নবাসী গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আমাদের উদ্বেগ গত 25 তারিখেই গত তরিকুল ইসলাম মৃত্যুবরণ করার পরেও প্রশাসন থেকে আশানুরূপ ভাবে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। এরকম একটা জলজান্ত খুন, 15-20 জন যেই খুনের সাক্ষী, তার ভিত্তিতেও প্রশাসন কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। কেন পারে নাই, এটা আমাদের প্রশ্ন। আমরা চাই এই প্রশাসন এই খুনিদের আইনের হাতে সমর্পণ করতে সমর্থ হবে। যদি সমর্থ হতে ব্যর্থ হয় তাহলে আমরা এই প্রশাসনকে জনবান্ধব প্রশাসন হিসেবে না মনে করে জনশত্রু প্রশাসন হিসেবে এই পুলিশ প্রশাসনকে এই 10 নম্বর বাসী মনে করবে। তাই আমরা আর বেশি কিছু বলতে চাই না। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, এই আসামিকে আপনারা 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করতে ব্যর্থ হন তাহলে জনগণ
আপনাদের এই ব্যর্থতার জবাব দিবে। আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা আমাদের যারা বলতে এসেছেন, আপনারা বলেছেন আসামিকে ধরিয়ে দেন। জনগণ যদি আসামিকে ধরিয়ে দিবে, তাহলে আপনারা প্রশাসনে থাকার দরকার কি? দরকার আছে? তাহলে জনগণই আসামি ধরবে, জনগণই যা করার সব করবে, কিন্তু প্রশাসনকে এর জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যেই যদি আসামি ধৃত না হয়, আমি বারংবার বলছি, এর জবাব কঠোরভাবে প্রশাসনকে দিতে হবে। যারা গড়িমসি করছেন, যারা যদি কোনো তলাতলি আতাত করেন, তার জবাবও এই জনগণ দিবে। ওই এলাকায় পরপর 5টি খুন হয়েছে। আমরা পুলিশের নীরবতা দেখেছি, ছল চাতুরি দেখেছি, তারা কোনো কার্যক্রম পদক্ষেপ নিতে পারে নাই। এবার যদি তারা ব্যর্থ হয়, আমাদের পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আমরা এর সমুচিত জবাব দিব। আমরা সাংবাদিক বন্ধুদের রয়েছেন, আপামর সাধারণ জনগণ রয়েছেন, আমরা আমাদের এই প্রস্তাবকে আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন, আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করি। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি যেন বিষয়টি অতি জরুরি আমলে নেন। যদি না নেন, তাহলে বিশৃঙ্খল যে পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশের জন্য আপনি দায়ী থাকবেন। ধন্যবাদ সবাইকে। 10 নম্বর ইউনিয়নবাসীর আপামর জনতা সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি ধন্যবাদ। 10 নম্বর ইউনিয়ন বিএনপি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি জগৎপুর যুব সংঘের সংগ্রামী সভাপতি জনাব সুমন রাজা ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, আমরা যে প্রতিবাদ নিয়ে এখানে এসেছি, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে তরিকুল হত্যা হয়েছে আজকে বেশ কিছুদিন যাবৎ, প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন রকম গাফিলতি করতেছে এবং তারা বিভিন্ন ধরনের জনগণকে 9-6 বুঝান দিচ্ছে। তারা বলতেছে আসামি কোথায় আছে, আপনারা লোকেশন দেন, আমরা প্রয়োজন মতো ব্যবস্থা নিব। যদি জনগণই যদি আসামিকে ধরে দেয়, তাহলে আপনারা প্রশাসনের জায়গায় বসে কি করতেছেন? জনগণ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা আশা করতে পারে? আপনারা মনে করছেন এখনো মনে হয় যে ফেসিবাদ সরকার আছে, তাদের নেতৃত্বে আপনারা মনে হয় কাজ করতেছেন। আমরা দ্রুত অবিলম্বে তরিকুল হত্যার বিচার চাই এবং আপনাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, আপনারা দ্রুতই আসামিকে গ্রেফতার করবেন এবং আইনের আওতায় নিয়ে আসবেন। না হলে জনগণকে নিয়ে আপনাদের এখানে আমরা আবার মুখোমুখি হব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার স্বামীর হত্যার বিচার চাই। খুনিদেরকে 24 ঘন্টার মধ্যে ধরার পুলিশদেরকে দায়িত্ব বলে মনে করি। তারা এখনো পর্যন্ত 4 দিন ধরে, আমার স্বামীর মৃত্যু হয়েছে 4 দিন হলো, এখনো কিছু করতে পারেনি। কেন করতে পারেনি? তারা কিসের জন্য আছে? প্রশাসন কেন আছে? কিসের জন্য? পাবলিক যদি সবকিছু করবে, তাহলে প্রশাসন কেন আছে? প্রশাসন তো দরকার নাই থাকার। আমার স্বামীর হত্যার বিচার চাই, দ্রুত ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি ফাঁসি, আমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, তাদেরকেও আমি চাই, তাদেরও লাশ চাই, আমি তাদেরও লাশ চাই। আমার সন্তানের বিচার চাই। খুনির বদলা খুনি চাই, খুনির বদলা খুনি চাই, জানের বদলা জান চাই। আমার সন্তানের এখনো বিচার হলো না। প্রশাসন কি করতেছে? চুরি পড়ে কি বসে আছে থানার মধ্যে? প্রশাসনরা কি করতেছে? আর কি শেখ হাসিনা আছে? শেখ হাসিনার দেশ চালাছে? আর
এখন যেই সরকার হয়েছে সেই সরকার বসে তো নাই। আমার সন্তানের বিচার চাই, বিচার চাই, আমার সন্তানের বিচার চাই, হত্যাকারীর বিচার চাই, ফাঁসির মতো ফাঁসি চাই। আমার সন্তানের ফাঁসির মতো ফাঁসি হয়ে গেছে, আমার সন্তানের মতো ফাঁসি হয় আসামের ঘরে। মিনারুল হক আগে ফার্স্টে শাবলটা 4 জায়গায় ফুড়ে বেরোলো, তখন ওর 2 ছেলে আইলো, আসার পর তখন ওরা 4 বাপ বেটা ঝাঁপিয়ে আসি ওকে বেডাছে, মিনারুল বেডাছে খুন্তিটা দিই, আর ওর বেটারা বেডাছে লাঠি দিই। তারপরে তখন মারা যখন ওকে ছেনছেন হয়ে গেল, তখন ওই খুন্তিটা ওর এখানে ফুড়ি দিয়ে আর একটা পিস দিয়ে বার করে নিল। কোনটা কোথায় ঢুকে দিয়েছিল? ওই যে এই পেটের এখানে দেখেন কোথায় যে এইখানে দিছিল, এইখানে 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 দিয়ে? এখানে দিয়ে আর এইভাবে একটা পেঁচ দিয়ে হ্যাঁ, বার করে নিছিল। আপনি কি ওখানে উপস্থিত আমি ছিলেন? একটা উপস্থিত, আমি চিল্লাছিলাম। আমি যদি ওখানে যাই ঝাঁপি পড়তাম তাহলে আমিও মার্ডার হইতাম। তো আমি ভয়তে ওইখানে পারিনি, আমি চিল্লাছিলাম আর ওইখানে আমি দাঁড়িয়েছিলাম। কে আপনার নাম বলেন তো? কে? আমার নাম মোসাম্মদ আতেকা বেগম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম লুৎফর রহমান। আচ্ছা, তা আপনার যারা খুনিরা কে, আপনার কি কেউ ওই হয়? যে ভাসতে হবে, পাড়া সম্পর্কে ভাসতে হবে। ভাইস্তে হবে? হ্যাঁ, ভাসতে কে হবে। কে নাম বলেন তো কি করে? প্রথমে আগে মিনারুল, হ্যাঁ, তারপরে আরিফ, হ্যাঁ। আরমান, রিফাত, আচ্ছা আর ওই যে রুয়ানা আর এই খাইরুন। আচ্ছা, এরা এরা মারছে? হ্যাঁ, এরা মাইছে, মানে নিশ্চিত মাইছে। একসাথে 6টা বাড়ি পড়ছে ওর মাথার, পাও, হাতে, বুকে, পিঠে, পাওগুলো তো মনে হয় আলু দিয়েছিল। এগুলো আমি যখন নিয়ে আগে বিরেল থানায় নিয়ে গেছিলাম, ওটাতে 2টা ছেলেকে ডাকিয়ে আনছিলাম, আনিয়ে মাকে ধরে উঠে নিলাম। নেওয়ার পর রাস্তাটা দিয়ে যাবে তো পাগুলো সোজা করতে পার না, আমার কলায় উঠে দিয়েছিল, আমার সর্বশরীর রক্ত ভর্তি হয়ে গেছিল। তারপরে ওইভাবে আমরা বিরেল নিয়ে গেলাম, বিরেল তো ভর্তি নিল না, তখন মেডিকেলে নিয়ে গেলাম, করে অ্যাম্বুলেন্সে করে। ওইখানে যাই দেখছি একটা ওর রক্ত, কোনো শরীরে কোনো রক্ত নাই। তাহলে মিনারুল এমন করে ছুরিটা ঢুকাই হ্যাঁ, দিয়ে তেল দিয়ে বের করে নিছে। এই যে খুন্তি বলে, আমরা গ্রামের লোকরা খুন্তি বলি, আর কেউ শাবল বলে। আচ্ছা, ওই ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ। আর সাংবাদিকরা আর কি প্রশ্ন আছে আপনাদের? আর কেউ সাক্ষী আছে? হ্যাঁ, আপনারা সবাই অবগত আছেন যে 2 নম্বর রানীপুকুর ইউনিয়নে গত শুক্রবারে একটি মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে এবং সেখানে তরিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের গত 24 তারিখে ইন্তেকাল করেন। 24 তারিখে আমরা ওনার পোস্টমর্টম হওয়া পর্যন্ত সদর হাসপাতালে ছিলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম এবং রাত 10টায় তার দাফন কার্য সম্পন্ন করে আমরা যার বাড়িতে সবাই উপস্থিত হই। এটা অত্যন্ত বেদনাদায়ক একটি মার্ডার। এটা কোনো বাবা মা দূরে থাক, কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। আমি সেদিন উনার দাফন কার্য সম্পন্ন করে আসার পরে আমি সেদিন সারা রাত আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি চোখে আমার ঘুম আসেনি, যে মানুষ কিভাবে মানুষকে এইভাবে নির্মম ভাবে হত্যা করে। প্রশাসন ঘুমায় আছে, কিন্তু তার নিজেরই চাচা। আমি সম্মানিত প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনারা জনগণের সেবক, আপনারা এখানে কোনো পক্ষপাতিত্ব করবেন না। আজকে 24 তারিখ এই মার্ডার হলো, তার দাফন কার্য হলো, আজকে হলো কত তারিখ? আজকে 27 তারিখ। কিন্তু এখন পর্যন্ত একটা প্রশাসনিক লোক উনাদের এখানে তদন্তে যায়নি। এটা খুব দুঃখজনক ঘটনা। এটা আপনাদের উচিত ছিল যে ওইখানে গিয়ে উনাদের কাছ থেকে এই সমস্ত জিনিস জানা। এবং আপনাদের এটা আমি দেখি বারবারই যে আসামি ধরার কথা বলা হলে যে আপনারা আসামিকে দেখিয়ে দেন, ধরিয়ে দেন। তা আমরাই যদি আসামিকে ধরিয়ে দিব, দেখাই দিব, তো সরকার আপনাদেরকে কিসের জন্য রাখছে? সরকার আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে এখানটায়? তাহলে তো আপনাদেরকে এই জনগণের টাকায় আপনারা খুব আরাম করে বউ বাচ্চা নিয়ে মজ করবেন, আর আমাদের জীবন যাবে। এই মার্ডারের সুষ্ঠু বিচার পাবো না।
আর আসামিকে ধরার কথা বলা হইলে আপনারা বলবেন যে আপনারা আসামি দেখিয়ে দেন। এইটা তো কোনো যুক্তিসঙ্গত, এটা তো কোনো সভ্য দেশের প্রশাসনের কথা নয়। যা হোক, আমি 24 ঘন্টার মধ্যে এই তারিকুলের খুনিদের গ্রেফতার করার জন্য বিশেষভাবে প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব। আর যদি আপনারা এটা ব্যর্থ হন, তাহলে এরপরে এলাকাবাসীকে নিয়ে কঠোরভাবে আমরা আপনাদের এইখানে কর্মসূচি দিব এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে সবাই যারা উপস্থিত হয়েছেন এবং যারা দূরে রয়েছেন, উপস্থিত হওয়ার আগ্রহে উপস্থিত আছেন, আমরা এটুকু বলতে চাই, 24 ঘন্টার মধ্যেই যদি আসামি গ্রেপ্তার না হয়, সেই ক্ষেত্রে যে বিদ্যমান পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি দায় দায়িত্ব এই থানাকে নিতে হবে। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমার মোহাম্মদ মুক্তার আলী, আমার ছেলে। এদিন কিছু নেই, রাস্তা নিয়ে একটু সমস্যা। আমরা ওই দিকে রাস্তা দিতে চাচ্ছি পশ্চিমে, এই দিকে যাবে বলতেছে মায়ের সম্পত্তি, মায়ের সম্পত্তি যাবে। আমি কিন্তু মায়ের সম্পত্তি তো তোর কেন, আমারও। তুমি সাইকেলও যাবে না, ভ্যানও যাবে না, কিছু যাবে না। এই ব্যাগ দিন আছে, তুমি ওই ব্যাগে যাও, নাহলে আমার কাছে 100 শতক মাটি কিনে নাও। তোমাকে তো অনেক দিন থেকে দিতে চাচ্ছি, তুমি নেও না কেন? নেও 100 শতক মাটি। তারপরে 3 বাড়ির রাস্তা নেই, তো 3 বাড়িকে আমি দিতে চাইছিলাম রাস্তা, ওরা নিতে চাচ্ছে, এবার নিবে না। এই কথাটা আমার এক মামা ছিল, ও মামা আসি রাস্তা বানাই দেয়, ওর নাম মামুনুর রশিদ। সে রাস্তা বানিয়ে দেওয়ার পরে ওর সঙ্গে কথা কাটাকাটি তো হুমকি টুমকি আমাকে দিয়েছিল আমার ছেলেকে। যাই হোক, ওইটা চলে গেল। তার অনেকদিন ধরেই যাওয়া আসা, এই দিকে রাস্তা নেই, তবু যাচ্ছে। তা এমনি কথা কাটাকাটি করতে করতে ঝগড়াঝাড়ি কিচ্ছু নাই, একটু সাধারণত ঝগড়াঝাড়ি হয়েছে। হওয়ার পরে আমার ছেলেটা এইখানে বসেছিল আর আমি ওই দরজায় ছিলাম। তা আমার ভাইকে আমি বুঝাচ্ছিলাম আর কি, যে ভাই ঝগড়াঝাড়ি তো করে লাভ নেই, তোমাকে 100 শতক দিবা আছে, তুমি নেও। ওপর ভবিষ্যতে তুমি যদি তোমার যাওয়া আসা করতে হয়, যেমন বাড়ি কইছো, ভবিষ্যৎ যদি আমার ছেলে যদি না দেয় তোমাকে, তখন তো কাইচাল হবে। তা তুমি, আমি বাঁচিয়ে আছি, তুমি নেও। হ্যাঁ, কোথায় টাকা নেই বলে, টাকা না থাকলেও তো কথা আছে, কথা বলে রাখো, নিও, ওই দিক দিয়ে যা আসা করো। আর আমার ছেলেরাও বলতে চায়, তোমাকে আমরা তো আটক করিনি, আর তোমরা যাইতে থাকো, সমস্যা কি? এই বলে কথা কাটাকাটি করতেছি। আর ওরা 2 জন ছিল, বাপ বেটায়। আর আমার ভাই ছিল মিনারুল ইসলাম, আর ওর বড় বড়টা ছিল আরিফ, আর ওর বউ রুহানা, আর বড় বউটা কি নাম, খায়রুন নেহার। এরা ওইখানে দাঁড়িয়েছিল। আমার ভাইটার হাতে একটা খুন্তি ছিল, ও খুন্তিটা খালি মাটির গাড়িতেছে আর উঠাচ্ছে, গাড়েছে আর উঠাচ্ছে, গাড়েছে আর উঠাচ্ছে, আর কথা বলতেছি। এমন টাইমের ভিতরে কোনো মারামারি, কোনো সিস্টেম নেই, কিছু নেই। ছেলেটা আমার এখানে বসে মোবাইল টিপতেছে বসে, আর আমি ওই যে পূর্ব দরজায়, ওই দরজাটাতে বসে আছি, আমার স্ত্রী সহ। ওই ছেলে দুটাকে মোবাইল করতেছে ওরা, ওর ভাই, আমার ভাইয়ের বেটা, বড় ভাই হয়, ওরা মোবাইল করছে না, কি করছে, মোবাইল করতেছে আর কি, কথা বলতেছে, আমি দেখতেছি মোবাইল করতেছে। তারপরে ওরা 2 ভাই আসলো, আসি ওই লিচুর বাগান দিয়ে ঢুকি, 1 সেকেন্ড সময় লাগেনি যে লাঠিলে হাতের নমাসত ওরা 4 জন মিলে, আর ওই বউ দুটা মিলিয়ে উই আসলে আমার দরজা থাকতে পারি, দরজা থেকে ভাম ভিম করে বাড়ি লাগে, আমার হাতের মধ্যে লেগেছিল, দেখবেন আঘাতটা, এই যে আঘাত, এই আঘাত লাগছে যেখানে সেখানে বাড়ি লেগেছিল। হ্যাঁ, আমার ছেলেরা কি আর দেখতে পারে, ঝাঁপি দৌড়ে বাইরে গেছে, যে এখানে পিসিলি পড়ে গেছে। পিসিলি যখন পড়ে যায়, তখন শুরু করে দিয়েছে ওর মায়ের পর, মানে 4, 5, 5, 6 জনে যদি বেডায়, হ্যাঁ, ছেলেরা উঠতে পারেনি। মারামারিটা জোর হয়েছে সময় 6-7 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে। তারপরে তো চলে গেল। তো আমার ছেলেকে ওরা সবাই, লোকজন ছিল না, কয়েকটা মেয়ে মানুষ ছিল। হ্যাঁ, একজনকার নাম আতেকা, ওকে কীভাবে কী করছে, ওকে ডাইরেক্ট যে বারাম করেছে তাও ঢুকেছে খন্তিটা আমার ভাই দিছে নিজে, আমার ভাই মিনারুল ইসলাম। তাও কি আছে, আমার সুস্থ ছেলেটার বিচার চাচ্ছে। আমার ছেলে চলে গেছে, আমার তার কিছু নেই, আমার এটা বিচার চাচ্ছে আর কি। আর আমি কিছু
আমার যা কিছু দলীয় ছেলে ছিল ওই দলীয় যা করবে তাই। আমি বিচার চাচ্ছি, আমার ছেলের মৃত্যুর বিচার চাচ্ছি। পাইনি, আমি আইনের কোনো সহযোগিতা পাইনি, কিন্তু ওরা বাড়ি ছাড়া হয়ে গেছে, কিন্তু গ্রেপ্তার হয়নি।